আসসালামু আলাইকুম। বাংলায় মুঘল আমল। বাংলায় মুঘল ভারতবর্ষের 1553 সালে পানিপথের যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে আসলেও বাংলায় আছে 1610 সালে সম্রাট হুমায়ুনের আমলে তিনি বাংলাকে নাম করেন জান্নাতাবাদ এবং 1610 সালে ঢাকার নাম সম্রাট জাহাঙ্গীর এসে ঢাকার নাম করেন জাহাঙ্গীরনগর এবং এবং ঢাকার প্রথম সুবেদার হিসেবে নির্মাণ করেন ইসলাম খান। তিনি ঢাকার ধোলাইফাট যেটা আছে সেটা নির্মাণ করেন পানি স্বল্পতার জন্য এবং ঢাকা গেট নির্মাণ করেন। মীর জুমলা তিনিও সুবেদার ছিলেন মুঘলদের। এছাড়া শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের আমলে তখন লালবাগ নির্মাণের কাজ শুরু হয় এবং আজম শাহ পরবর্তীতে দুর্গের নির্মাণ করেন। পরবর্তীতে শায়েস্তা খান আওরঙ্গজেবের পরে এবং আজম শাহর পরে শায়েস্তা খানের মেয়ে পরিবিবি মারা যাওয়ার পরে তিনি লালবাগ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদের রাজধানী স্থাপন করেন এবং বাংলার পরবর্তীতে আবার সরফরাজ খান আবার এতে বাংলা ঢাকায় রাজধানী করলেও পরবর্তীতে মুর্শিদ কুলি খান আবারও রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান এবং পরবর্তীতে এখান থেকে বাংলার স্বাধীন নবাব আলিবর্দী খান তো মুর্শিদ কুলি খান এবং সর্বশেষ স্বাধীন নবাব 1757 সালে 23 জুন সিরাজউদ্দৌলা বাংলায় নবাবী আমল শেষ হয়। বাংলার নবাবী আমলে শেষ হওয়ার পরে শুরু হয় ইংরেজ আমল হয়। মীর জাফর এবং মীর কাসেম নামমাত্র নবাব থাকলো এবং মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পারাচুর্য 1857 সালে পরাজিত হলে ইংরেজদের ক্ষমতা থাকে রানীর হাতে এবং 1937 সালে প্রথম পদ্ধতিক নির্বাচনের মাধ্যমে শেরে বাংলা একে ফজলুল হকের হাতে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। এর আগে রানীর হাতে 1857 সাল থেকে 1937 সাল পর্যন্ত ভারতে বাংলাতে কোনো স্থানীয় সরকার প্রতিনিধি না, রানীর হাতে ক্ষমতা ছিল। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।